সাথে ছিলেন এবং এডুকেশন সেন্টার সিলেট ECS এর সাথে ছিলেন। আমরা আশাবাদী আপনারা ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। আমাদের বিভিন্ন অধিবেশনে আপনারা সংযুক্ত হবেন, নিজেরা সংযুক্ত হবেন, নিজেদের মাশাআল্লাহ পুরা সিরিয়াস গোলকিপার, মাশাআল্লাহ সিরিয়াস গোলকিপার একদম। গতকাল দেখছি মসজিদের ভিতরে ফুটবল খেলতেছে, সিলেটে মসজিদের ভিতরে চোখ বাইন্দা হাড়ি ভাঙ্গাটা খেলতেছে। এখানে আমি এটা বলতে চাই আজকে যে যেসব ভাইয়েরা আত্মাক্কা মসজিদের ভিতরে ফুটবল খেলা হয়েছে অথবা অন্য কিছু হয়েছে বলে বলছেন, আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি ভাই, আপনাদের সুবিধার জন্য, আপনাদের নলেজে নেওয়ার জন্য আপনারা আসেন, আইসা সরজমিন দেখেন, মিথ্যা প্রপাগান্ডায় আপনারা গা বাসাবেন না। আসলে যে স্থানে খেলাধুলাটা হচ্ছিল ওইটা আসলে মূল মসজিদের অন্তর্ভুক্ত নয়, মূল মসজিদের অন্তর্ভুক্ত নয়। এখন হয়তো অনেকে বলবে যে সেখানে কেন কাতার হয়, কাতার হয় এই কারণে কারণ মূল মসজিদের জায়গা সংকলন হয় না। সম্প্রতি আল্লাহর ঘর মসজিদ নিয়ে বেশ তোলপাড় দেখা যাচ্ছে। আমাদের কাছে প্রশ্ন এসেছে, প্রশ্নটি হলো এরকম যে মসজিদের ভেতরে যে সমস্ত মসজিদে এক ওয়াক্ত নামাজও পড়া হয় কিংবা সাজদা করা হয় সেসব মসজিদে খেলাধুলা করা যাবে কিনা। মনে রাখতে হবে মসজিদ হলো আল্লাহর ঘর। সূরা তাওবাতে আল্লাহ আলোচনা করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আরবি মাসজিদ শব্দের অর্থ হলো ললাট বা কপালকে বলা হয়। মসজিদ সেই জায়গাটা যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাজদা করা হয়। এই ব্যাপারে মুসান্নাফ ইবনে আবি শায়বার ৭৯০২ নম্বর একটি হাদিসে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন একজন ব্যক্তিকে রাজুলান রাফিআন সাওতাউ ফিল মাসাজিদ, তিনি একজন ব্যক্তিকে দেখলেন খুব উচ্চ স্বরে তিনি মসজিদের মধ্যে কথা বলছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন ওই ব্যক্তিকে প্রশ্ন করছেন যে আইনা আনতা, তুমি এখন কোথায় আছো? তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন তাকে স্মরণ করিয়ে দিলেন, তুমি আল্লাহর ঘর মসজিদে রয়েছো, মসজিদে উচ্চস্বরে কথা বলার জায়গা নয়। এমনকি বুখারীতে বর্ণিত রয়েছে মসজিদের ব্যাপারে, সহিহ বুখারীতে রয়েছে কিবলার দিকে থুতু ফেলানি সম্পর্কে, ফি সাহবিন নখবাতি ফিল কিবলা, কেউ যদি কিবলার দিকে মুখ করে থুতু নিক্ষেপ করে তাহলে কিয়ামতের দিন তার কপালের, তার মুখের মধ্যে কফ থুতু এটা ছড়িয়ে দেওয়া হবে। এমনকি মসজিদে কোনো মৃত মানুষের ঘোষণা দেওয়াও নাজায়েজ। এমনকি মসজিদে আপনার কোনো হারানো জিনিসের এলান যদি কেউ করে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উপস্থিত ব্যক্তিরা যদি তা শুনতে পায় বলতে হবে লা রাদ্দাল্লাহু আলাইক, সে যেন হারানো জিনিস আর খুঁজে না পায়। অতঃপর মসজিদ সংক্রান্ত বিষয়গুলো যে খেলাধুলা করা যাবে কিনা এই ব্যাপারে একটি হাদিস দেখা যাচ্ছে খুব বেশি মসজিদে নববীতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিসকে সামনে আনা হচ্ছে এবং বলা হচ্ছে এই হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, অনেকে করার চেষ্টা করেন যে মসজিদে এই ধরনের খেলাধুলা করা জায়েজ। এই হাদিসটির ব্যাপারে জগৎশ্রেষ্ঠ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সুস্পষ্ট তিনি ফতোয়া দিয়েছেন, আর ফতোয়াটা আপনাদের সামনে আমি নকল করে শুনিয়ে দিব। নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে ফালা ইয়াজুজু কুল্লু লাইবিন ফিল মসজিদ, অর্থাৎ আলবানী তার আল ফিকহ 15 খণ্ডের 472 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে ফালা ইয়াজুজ, জায়েজ নাই কোনো ধরনের, কুল্লু লাইবিন ফিল মসজিদ, মসজিদে কোনো ধরনের খেলা জায়েজ নাই। আর মসজিদে নববীতে খেলাধুলার কথা যে বলা হয়েছিল তা ছিল শত্রুদের মোকাবেলায় যুদ্ধের প্রস্তুতি স্বরূপ। একই ব্যাপারে ফতোয়া দিয়েছেন বিখ্যাত ইমাম মুহাল্লাব এবং তার ফতোয়ায় ইমাম ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে মসজিদে কোনো রকমের খেলাধুলা জায়েজ নেই, যেহেতু মসজিদ আল্লাহর ঘর সেটাকে খেলাধুলার স্থান বানানো যাবে না। এই হলো কোরআন সুন্নাহর স্পষ্ট ফতোয়া, যে ফতোয়ার উপর আমাদের আমল করতে হবে। সুতরাং আমরা আল্লাহর ঘর মসজিদের পবিত্রতা রক্ষা করব এবং মসজিদে যে সমস্ত কাজগুলোকে জায়েজ, হাদিসের অনেকগুলোকে জায়েজ করব। সুতরাং যুদ্ধের ময়দানের একটি বিক্ষিপ্ত ঘটনাকে টেনে এনে আমরা মুহাদ্দিসদের চাইতে হাদিসকে বুঝবার চেষ্টা করব না, আমরা আলবানী রাহিমাহুল্লাহর চাইতে তাকে দিন শেখাতে চেষ্টা করব না, আমরা ইমাম বাত্তাল রাহিমাহুল্লাহকে দিন শেখানোর চেষ্টা করব না, আমরা ইমাম মুহাল্লাবকে দিন শেখানোর চেষ্টা করব না। সুতরাং মসজিদে খেলাধুলা করা কোনো মতেই এটা জায়েজ হতে পারে না। এটা আমার গবেষণা, আমার দৃষ্টিভঙ্গি, যেটা আমি দলিলের ভিত্তিতে পেয়েছি এবং মদিনার যে ঘটনাটা মসজিদে নববীর আমি সেই ঘটনাটা উল্লেখ করেছি এবং তার ব্যাপারে মুহাদ্দিসদের কথা বলে দিয়েছি। রব্বুল আলামিন আমাদের সকলকেই সকল ক্ষেত্রে কোরআন সুন্নাহর সঠিক ফতোয়ার উপরে আমল করার তৌফিক দান করুন। আরেকটা বিষয় হচ্ছে এখানে ইনক্লুড করতে যাচ্ছি, সেটা হলো ঈদগাহের যেখানে আমরা ঈদের সালাত আদায় করি সেখানে খেলাধুলা করা যাবে কিনা। না, যেই জায়গাটা আল্লাহর জন্য কোনো এক ওয়াক্ত সালাত বা কোনো একটি সালাত ইবাদত সেখানে হয়েছে বা সালাতের জন্য মানুষ এটাকে নির্ধারণ করেছে, সে সমস্ত জায়গাতে তাকওয়ার ফতোয়া হলো
আমার হক ফতোয়া হলো, সব থেকে সঠিক ফতোয়া হলো সেইখানে কোনো ধরনের খেলাধুলা করা যাবে না। কেননা এটা মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে আমাদের অবশ্যই সর্বোচ্চ সম্মানের সাথে হেফাজত করতে হবে। এই ধরনের কোনো কর্মকাণ্ড সেখানে করা যাবে না। এটাই জুমহুর সালাফ খালাফদের ফতোয়া, আর আমরা এর বিপরীত ফতোয়া দিতে পারবো না। রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন।